জয় কৃষ্ণ মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের বাবা কেমন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় তারা মায়ের জয়, জয় তারা মায়ের জয়, জয় সন্ধ্যেবেলা সন্ধ্যে আরতি ধূপ দিচ্ছে, এতে মা খুব খুশি হয়। জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় সীতা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, দুই মাকে সরস্বতী প্রণাম। জয়, জয় সরস্বতী দেবীর জয়, জয় গণেশ বাবার জয়, জয় গণেশ বাবার জয়, জয় গণেশ বাবার জয়, জয় কার্তিক বাবার জয়, জয় কার্তিক বাবার জয়, জয় কার্তিক বাবার জয়, জয় জগন্নাথ বলরাম সুভদ্রার জয়, জয় নারায়ণ বাবার জয়, জয় সীতা মায়ের জয়, জয় সীতা মায়ের জয়, জয় সীতা মায়ের জয়, জয় সীতা মায়ের জয়, জয় মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। আজকে শনিবার, পুজোতে আরতি হয়ে গেছে ভক্তরা, যেখানে যেখানে পুজো যাবে অবশ্যই তোমরা এটাকে সম্পূর্ণ দেখবে। ওম ব্রহ্মাণং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্দনা মৃত্যুর্মুক্তিরমামৃতা। ওম ব্রহ্মাণং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্দনা। তোমাদের কৃষ্ণ কালিমাকে দেখো কি সুন্দর অপরূপ মুখখানা মায়ের, দেখলে মন প্রাণ ভরে যাবে, তাই না? মন প্রাণ ভরে যাবে। দেখো শিবশ্যামা মাকে দেখো। তো অনেক কিছু তুলে ধরা হবে ভিডিওর মধ্যে। তোমাদের বাবা এখন প্রত্যেকটা ঘরে ঘরে সন্ধে ধূপ ধুনো দিচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে, তোমরাও প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেবে সকাল সন্ধ্যা। প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে মায়ের মন্দির, প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে মায়ের মন্দির, প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তাহলে সেই ঘরগুলোতে বা মন্দিরগুলোতে মা বিরাজ করেন, মা বিরাজ করবেন, মা হাঁটাচলা করবেন, প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এই যে আমি একটা কথা বলি, সব ভক্তদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা যেখানে যেখানে যাবে সম্পূর্ণ মন দিয়ে তোমরা শুনবে। হয়তো দুটোতে মাকে দর্শন করা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না, কিন্তু আমি যেগুলো বলছি তোমরা মন দিয়ে শুনবে। যাদের ঘরে কলহ, বিবাদ, ঝগড়াঝাটি, অশান্তি, স্বামী চোখে দেখতে পারে না সেই সব বউদের, বা বউরা স্বামীদের চোখে দেখতে পাচ্ছ না, বা যে স্বামীরা পরকিয়া করছে বা যে বউরা পরকিয়া করছে সন্তানদের চোখে দেখতে পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলছি সেই সব সমস্যা কিন্তু এখানে ভালো হয়। যাদের বিয়ে হয়নি, বাচ্চা কাচ্চা হয়নি, অনেক বয়স হয়ে যাচ্ছে, মাঙ্গলিক দোষ, কালসর্প এগুলো লেগে গেছে ছোটবেলা থেকে বা বয়সকালে, এগুলো এখানে ঠিক করা হয়। শিবশ্যামা মা কৃষ্ণ কালী মায়ের পূজারিণী সম্পূর্ণ রূপে সবাইকে সুস্থ করে তুলছেন। তো এই মন্দিরটা এতটা জাগ্রত, জীবন্ত, যারা প্যারালাইসিস, যারা হাঁটতে চলতে পারে না, বা একটা পা একটা হাত প্যারালাইসিস, বা কারো দুটো পা হয়েছে, বা কারো একটা হাত হয়েছে, বা কারো আবার একটা পা হয়েছে, বা কারো আবার চারটে হয়ে গেছে, অনেকের 20 বছর, 30 বছর, 2 বছর, 4 বছর বয়স অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে এবং সময় নেওয়া হচ্ছে কার কত দিনের মধ্যে ভালো হবে। লাইভ অন মিডিয়ার চ্যালেঞ্জ ছুড়ে কিন্তু এখানে কাজ হচ্ছে। সেই লাইভ চলাকালীন যারা চাগিয়ে চাগিয়ে যেসব প্যারালাইসিস রুগীদেরকে সেই সব সন্তানরা তাদের আত্মীয় স্বজনরা নিয়ে আসছে এই মন্দিরে, তাদেরকে কিন্তু সেই দৃশ্য তুলে ধরা হচ্ছে এবং তারা কিভাবে যাচ্ছে সেটাও তুলে ধরা হচ্ছে। কেউ 25 মিনিটে মিরাক্কেল এখানে হচ্ছে, কারো 1 ঘন্টায় হচ্ছে, কাউকে আবার 2 মাস টাইম দেওয়া হচ্ছে, কাউকে আবার 6 মাস টাইম দেওয়া হচ্ছে। তবে এইটুকুনি বলতে পারি, গ্যারান্টি সহকারে আমি প্যারালাইসিস ভালো করি, এটা আমি আগেও বলেছি, এখনো বলেছি, সেটা প্রুফ দিয়ে প্রমাণ সমেত কিন্তু আমি মিডিয়ায় চ্যালেঞ্জ ছুড়ে কাজ করছি। যদি তোমাদের মনে হয় বিশ্বাস ভক্তি নিয়ে এই মায়ের মন্দিরে এসে আগে মায়ের মালা আনবে, এখানে মালা আপাতত পাওয়া যাচ্ছে না, চৈত্র মাস পর্যন্ত এখানে মালা পাওয়া যাবে না। এখানে দোকানগুলো যেগুলো বসতো সেই দোকানগুলো এখন বসছে না। তো তোমরা যেখান থেকে যে আসবে মালা নিয়ে আসবে। 11টার পর এখানে মালা পাওয়া যায় না, 11টার পর এখানে মালা পাওয়া যায় না। 11টার পর যারা আসছো, 11টার পর, সকাল 11টার পরে তোমরা যে যেখান থেকে আসবে মালা কিনে নিয়ে আসবে, ঠিক আছে? আর মা ধুনোতে খুব সন্তুষ্ট হন। মা ধূপ, ধুনো, দীপ, বিজোড় সংখ্যায় মোমবাতি এনে জ্বালাবে। এবার যার যেমন ক্ষমতা, মাকে তোমরা মায়ের ভোগে লকুনদানা দেবে, না বাতাসা, না মিষ্টান্ন, না তোমরা ফল, 5 রকমের ফল, 7 রকমের ফল এনে
পুজো দেবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, অনেক রকম সমস্যা আছে, যে সমস্যায় কোরকম ফল দিলে ভালো কাজ হয় মাকে ভোগ দিলে, এটাও কিন্তু একটা জানার বিষয় থাকে। তো তোমরা তারা এখানে এসে জেনে যাবে। আর সেই ভোগ তোমরা তোমাদের বাড়িতে এবং আত্মীয় স্বজন পাড়াপড়শিকে গিয়ে ভোগটাকে বিতরণ করবে, তোমাদের কাজ হবে। খুব সুন্দর কাজ হবে। মায়ের পুজোর মায়ের যে ভোগটা যখন প্রসাদ হিসাবে আরো 5 জনকে তোমরা দেবে, মানে বিতরণ করবে, তখন কিন্তু মায়ের পুজো সম্পূর্ণ হয়, তোমার পুজো সম্পূর্ণ হয়। তো যাই হোক, যাদের শ্বাসকষ্ট, হাঁপানি, সর্দি, কাশি এইসব ঘন ঘন হচ্ছে, ওষুধ খাচ্ছ আবার রিটার্ন চলে আসছে, এই মন্দিরে নির্ভয়ে আসতে পারবে। যাদের চাকরি চলে যাচ্ছে, যাদের বয়স হচ্ছে, বিয়ে তো হচ্ছেই না, যত বিয়ে আসছে পাত্র বলো পাত্রী বলো সব ভেঙে যাচ্ছে, বিশ্বাস নিয়ে এই মায়ের মন্দিরে, দুই জগৎজননী মায়ের মন্দিরে আসবে। কলিযুগে ধরাধামে শিব শ্যামা মা কৃষ্ণ কালী মা বিরাজ করছেন, বহু বছরের পুরাতন মন্দির। এই মন্দিরটা হচ্ছে কলকাতার বুকে মল্লিকপুর স্টেশন, শিয়ালদা থেকে মাত্র 35 থেকে 40 মিনিট লাগে। শিয়ালদা থেকে মাত্র 35 থেকে 40 মিনিট লাগে সাউথের দিকে, দক্ষিণ 24 পরগনা। মল্লিকপুর স্টেশনে নামবে, যারা কলকাতা থেকে আসছো মল্লিকপুর স্টেশনে নামবে, ওঠার সময় পিছন দিক থেকে উঠবে। শিয়ালদা যখন উঠবে ট্রেনে তখন পিছন দিক থেকে উঠবে, নামলেই মল্লিকপুরে একদম মামনি বা গেট বা রেল গেট যেটাকে বলা হয়, রেল গেটের সামনে নামছো। তারপরে সেখানে দেখবে ভ্যান, টোটো, অটো সমস্ত কিছু লাইনে দাঁড়িয়ে আছে। তো সেখানে এসে বলবে মির্জাপুর বটতলা শম্ভুর বাড়ি যাব, শম্ভু বাবার বাড়ি যাব, শিব শ্যামা মা ও কৃষ্ণ কালী মায়ের মন্দির। যে কোনো মানুষ তোমাদেরকে নামিয়ে দেবে, 12 টাকা করে ভ্যান ভাড়া, 5 মিনিট থেকে 6 মিনিট লাগবে। মেন রাস্তার সামনে মায়ের মন্দিরটা, 1 মিনিট হাঁটলে মেন রাস্তা থেকে মায়ের মন্দির। তো যারা ডায়মন্ড থেকে, লক্ষ্মীকান্তপুর থেকে আসতো, নামখানা থেকে আসবে, বকখালি থেকে আসতো, তারা ওই ডায়মন্ড ট্রেন ধরবে। যারা লক্ষ্মীকান্তপুর থেকে আসবে তারা লক্ষ্মীকান্তপুর ট্রেন মানে শিয়ালদা ট্রেন ধরে বারুইপুর ক্রস করলেই মল্লিকপুর স্টেশন। তোমরা নামছো 1 নম্বরের দিকে, মামুনি গেটের সামনে, তোমরা চলে আসবে 2 নম্বরের দিকে, ঠিক আছে? আসার সময় তোমরা প্রথম দিক থেকে উঠবে, ট্রেনটা প্রথমে উঠবে, প্রথমের দিকে ট্রেনে উঠবে, নামলেই তোমরা মামুনি গেটটা পেয়ে যাচ্ছ 1 নম্বরের দিকে। এসে তোমরা 2 নম্বর দিকে ক্রস করে ওই একই রকম মামুনি গেটের সামনে ভ্যান টোটো দাঁড়িয়ে আছে, মির্জাপুর বটতলা শম্ভুর বাড়ি, শিব শ্যামা মা ও কৃষ্ণ কালী মায়ের মন্দির, ঠিক আছে? এখন প্রত্যেকটা ঘরে ঘরে ধূপধুনো দেওয়া হচ্ছে, প্রত্যেকটা নিচে উপরতলা সব জায়গায়, দক্ষিণ দিকে দরজা, উত্তর দিকে দরজায় ধূপধুনো দেওয়া হচ্ছে। তোমরা এইভাবে এলে তোমাদের সংসারে অশান্তি ঝগড়াঝাটি বিরাট কমবে। ভগবান বিরাজ করে যে ঘরে, সেই ঘরে কখনো সংসারে অশান্তি থাকে না। আর যে ঘরে অশান্তি থাকে সে ঘরে ভগবান থাকে না, বুঝতে হবে। তো এইভাবে মাকে তোমরাও পুজো করবে, ভগবানের ভক্তিতে ডোবো, ভগবানের জলতলে কাঁদো, আর ভগবানকে প্রার্থনা করো। শিব শ্যামা মা কৃষ্ণ কালী মা খুবই জাগ্রত। এই মায়ের মন্দিরে যারা আসছেন বিশ্বাস নিয়ে, মাকে ডাকার মতন যদি একবারও ডাকে, ভক্তি দিয়ে যদি মাকে পুজো দেন, তাদের কিন্তু সাথে সাথে মা মিরাকেল করছে। এটা কিন্তু ভিডিও করে কিন্তু দেখানো হচ্ছে, সবাই কিন্তু ভিডিও করে দেখছে যে হ্যাঁ এখানে এসে মানুষগুলো উপকার পাচ্ছে। যেমন ক্যান্সারের রোগী দেখেছো, তোমাকে জানো, ভালো করে পড়লে কি করতে হবে, এই এরকম